আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কোন মেয়েটা তার ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য একজনের সাথে রোমান্টিক্যালি ইনভলভ হতে দেবে, সুস্থ থাকতে পারে? মিস মধুবনী, আপনার সাথে গোটা বাংলা আছে। ওনার আসল চেহারাটা জানার পরেও কি বাংলার লোক ওনার পাশে থাকবেন? কি বলবো আমি কোনো কিছু বলার কন্ডিশনে নেই আসলে। আপনারা সবাই জানেন নিশ্চয়ই যে আজ আমাদের বিয়ের ডেট ছিল, আমার আর সাক্ষর। আমরা দুজনেই ভালোবেসে মিউচুয়ালি এই ডিসিশনটা নিয়েছিলাম, কিন্তু আমি গুণা করেও টের পাইনি, যে বুঝতেও পারিনি যে সাক্ষ্য এভাবে আমাকে তেজ করবে। আসলে কোনোদিনও ভালোই বাসেনি আমাকে। ও দিনের পর দিন আমাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকানো হয়েছে, ইউজ করা হয়েছে। প্রতিদিন আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করা হয়েছিল, আর এই সব কিছু করা হয়েছিল ওই সাক্ষর এক্স ওয়াইফ আরশির উস্কানিতে। সাক্ষ্য আর আরশির একটা লোক দেখানো বিয়ে হয়েছিল, যেটা কোনো বিয়েই নয় অ্যাকচুয়ালি। ও সাক্ষ্য হঠাৎ করে আমাকে একদিন বললো যে ও আর আরশির সঙ্গে থাকতে পারছে না, ও আমার সাথে থাকতে চায়, আমাকে বিয়ে করতে চায়। আমিও রাজি হয়ে গেলাম। তারপর কন্ট্রাক্ট ভেঙে সাক্ষ্য আরশির সঙ্গে ডিভোর্স করলো, আমাকে বিয়ে করবে বলে। কিন্তু আমি সত্যি বুঝতে পারিনি যে ওদের দুজনের মধ্যে আবার অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। আর আজ ওই আরশির উস্কানিতে সাক্ষ্য আমাকে হাত ধরে টানতে টানতে বিয়ের মণ্ডপ থেকে বের করে দেয়। শুধু তাই না, তারপরে সবার সামনে আমাকে যা নয় তাই বলে নোংরা ভাবে আমাকে অপমান করে। আমি জানি না আমার এই অপমানের পরে কি করা উচিত ছিল। আমার সুইসাইড করা ছাড়া সত্যি আর কোনো অপশন ছিল না, কিন্তু আমি করিনি। আমি দাঁতে দাঁত চেপে নিজেকে সংযত করেছি, সংযত করে আপনাদের সামনে এসেছি, আপনাদের কাছে এসেছি জাস্টিসের জন্য। আপনারাই বলুন, এই অপমান, এই প্রতারণা, এই সবকিছু কি আমার প্রাপ্য ছিল? ফালতু টক্সিক মেয়ে দেখেছিস আরশি কিভাবে সিন ক্রিয়েট করছে কেঁদে কেটে? সাক্ষ্য নাকি ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম রে দিদি। মধু, তুমি এটা কি করলে? আরশি, এই লাইফটা আর কিছুক্ষণ চলতে দিলে কিন্তু সাক্ষ্যর ইমেজ পুরো মাটিতে মিশে যাবে। যে করেই হোক মধুবনীকে আটকাতে হবে। আমি ওদের চ্যানেলের পেজে দেখছি প্রচুর লোক লাইভ স্ট্রিমিংটার কমেন্ট সেকশনে উল্টো পাল্টা কথা বলছে সাক্ষ্যকে, আর তোমাকেও ছাড়ছে না। আর সাক্ষ্যর প্রোফাইলেও দেখলে মধুবনীর টক্সিক ফ্যানগুলো তো ওকে অ্যাটাক করে যাচ্ছে। আরশি, প্লিজ প্লিজ কিছু একটা করো। তাহলে শুনলেন তো এতক্ষণ একটি মেয়ের গল্প। তিনি হয়তো বাই প্রফেশন একজন সেলিব্রিটি, কিন্তু মন থেকে এখনো আর 5টা মেয়ের মতো তিনিও ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সংসার করার, একটা ভালো সংসার পেতে চেয়েছিলেন। কিন্তু সেই ভালোবাসার মানুষ সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কি করেছেন? তাকে ঠকিয়েছেন, তাকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ের মণ্ডপ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এটা কোন সমাজে বাস করছি আমরা? তবে এই ধরনের অপমান আমরা টলারেট করব না। সুপারস্টার সাক্ষ্যজিৎ যে অমানবিকতার কাজটি করেছেন মধুবনীর সঙ্গে, তার জন্য আপনারা গর্জে উঠুন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠুক, #ShameOnSakkho। আমরা আরো 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো আর জেনে নেব সুপারস্টার সাক্ষ্যজিৎ কিভাবে দিনের পর দিন মানসিক অত্যাচার করে গেছেন মধুবনীর ওপর। আপনারা সঙ্গে থাকুন, ফিরে আসছি একটা ব্রেকের পর। সর্বনাশ! আরশি, এবার যে পুরো সিচুয়েশনটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। ওরা হ্যাশট্যাগ নামিয়েছে, একবার যদি ব্যাপারটা ভাইরাল হয়ে যায় সাক্ষ্যর ইমেজ কিন্তু পুরো মাটিতে মিশে যাবে। আরশি, কিছু একটা করো প্লিজ। এই মেয়েটার হয়ে কথা বলছিলে না মা তুমি? এই মেয়েটার হয়ে? নিজের চোখে দেখতে পাচ্ছ তো স্টুডিওতে বসে তোমার ছেলেটা নিয়ে উল্টোপাল্টা কথা বলছে।
আমার চরিত্রে কাদা ছেটাচ্ছে ও, সিম্প্যাথি আদায় করছে বসে বসে। এই ভয়টা তো তোরও পাওয়া উচিত ছিল রে বাবলু। ও একজন নামকরা অভিনেত্রী, 10টা লোক ওর কথা শোনে মানে। আর এক সময় সত্যিই তো ও তোর জন্য তো অনেক কিছু করেছে। তোর তো ওকে মাথায় তুলে রাখা উচিত ছিল, সেটা তুই করেছিস? করিসনি। এখন তো বদলা নেবেই। সাপের লেজে পা দিলে সাপ তো ফোঁস করবেই বাবা। তার মানে আপনি স্বীকার করছেন তো কাকিমা, কান লাগিনিটা আমি নই, উনি। এই ঋতুদি, এই লাইভ নিউজের স্টুডিওটা কত দূর গো? খুব একটা বেশি দূরে না, গাড়িতে করে গেলে মিনিট 10। আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। তুমি ওখানে গিয়ে কি করবে? মধুবনী ম্যাডামের ছোবলের জবাব পাল্টা ছোবলেই ফিরিয়ে দিতে হবে তাকে। ফিরে এলাম ব্রেকের পর আপনাদের প্রিয় অনুষ্ঠান বিশেষ খবরে। ঠিক বিরতির আগে যেখানে অনুষ্ঠান শেষ করেছিলাম সেইখান থেকে অনুষ্ঠান শুরু করতে চলেছি। তবে হ্যাঁ, তার আগে একটা কথা, আমাদের আবেদন, সোশ্যাল মিডিয়ায় #ShameOnSakyajitএর ট্রেন্ডে আপনারা যে বিপুল পরিমাণ সাড়া দিয়েছেন তাতে আমরা সত্যিই আপ্লুত। থ্যাংক ইউ। এইভাবেই সমাজের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, লাইভ নিউজের পাশে থাকুন, গর্জে উঠুন। তাহলে চলুন এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। মধুবনীর কাছ থেকে আমরা জেনে নেব ঠিক কি কি অত্যাচারের সম্মুখীন হয়েছেন তিনি। তাহলে মধুবনী, আপনি বলুন আর কি কি অন্যায় হয়েছে আপনার সঙ্গে, আর ঠিক কি কি ভাবে সাক্ষ্যজিৎ আপনাকে ব্যবহার করেছে? কি বলবো, কখনো ভাবিনি যে এগুলো আমাকে বলতে হবে। আরশির উস্কানিতে সাক্ষ্য বহুবার আমার সাথে দুর্ব্যবহার করেছে, অনেকবার আমাকে অপমান করেছে, খারাপ ব্যবহার করছে। আমি কদিন আগে ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার চেষ্টা করেছিলাম, আর তার পেছনেও সাক্ষ্যর এই দুর্ব্যবহারই ছিল। আমি একজন ক্লিনিক্যাল ডিপ্রেশনের পেশেন্ট। আমি আগাগোড়াই সাক্ষ্যকে নিয়ে খুব ইনসিকিউর। আমি সত্যি ওকে নিয়ে খুব ইনসিকিউরিটিতে ভুগি, আর এটা জানার পরেও সাক্ষ্য আর আরশি আমার চোখের সামনে এমন ভাবে মেলামেশা করতো যাতে আমি আরো আরো মানসিকভাবে ভেঙে পড়ি। আপনারাই বলুন তো, কোন মেয়েটা তার ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে অন্য একজনের সাথে রোমান্টিক্যালি ইনভলভ হতে দেখলে সুস্থ থাকতে পারে? আপনি ভেঙে পড়বেন না মিস মধুবনী, আপনার সাথে গোটা বাংলা আছে, আপনি কিন্তু আর একা নন। ওনার আসল চেহারাটা জানার পরেও কি বাংলার লোক ওনার পাশে থাকবেন? আমিও সেটা জানতে চাই। আপনি এখানে কি করে এলেন? আরশি এখানেও চলে এসেছে।